ভাই আমার কিছু টাকা দাও চাই, আমার কাজ আছে, যাইতে হইব। টাকা দিব মানে? প্রতিদিন তুই কি পাইছস? প্রতিদিন কি পাইছি মানে? এগুলা কি কইতেছো? টাকা লাগবে, টাকা দিবে না? দেখ, মেজাজ মুজ গরম করিস না। দোকানে এমনি কাস্টমার নাই, যা তুই আনতে যা। দোকানে কাস্টমার নাই, এটা দেখে আমি কি করবো? আমার টাকা লাগবো, টাকা দাও। ভাই এত বেশি কথা কইও না তো, যাইতে হইব, তারা আছে। টাকা তো কামাও না, বুঝো না। টাকা কামানোর সময় হইলে টাকা কামামু, এন আমার টাকা লাগবো, টাকা দাও। বুঝছো? এত বেশি কথা কইও না ভাই, আর ভালো লাগতেছে না খারাইতে তোমার লোক চিল্লাইতে। টাকা দিমু, কিন্তু একটা শর্তে। কি শর্ত? কি শর্ত? দেও, আমি সব সপ্তাহে রাজি আছি, মাগের আমার টাকা লাগবো। তুই পারলে 1 ঘন্টা দোকানে মেসিয়ারি কর, দেহুম তুই কয়টা কাস্টমার সামলাইতে পারো, তারপর দেখা তোর টাকা। দূর ও ভাই, এটা কোনো কাম হইলো? 1 ঘন্টা মেসিয়ারি করতে পারতাম না? ঠিক আছে যাও, তোমার কথা শুন না আমি তোমার কাজ করবো, কিন্তু আমার টাকা দিতে হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে যা, তুই 1 ঘন্টা মেসিয়ারি করে দেখা, দেহুম তুই কত পারোস। ঠিক আছে ভাই, আমি 1 ঘন্টা মেসিয়ারি করে আইতাছি। এরপর যদি আমার টাকা না দিছো, তোমার লগে কিন্তু আমার হাতাহাতি হয়ে যাবে গো ভাই, দেখো। এখানে মেসের কেরারে খাবার দিয়ে চালু করে। ঠিক আছে ভাই, বসেন, খাবার দিতেছি ভাই। তাড়াতাড়ি লাগা, তাড়াতাড়ি খাবার দিয়ে চালু করে আন, এমনি আজকে দেরি হয়ে যাইতেছে। এই টেবিলটাকে পোছা দে তো। ঠিক আছে ভাই, আসতে আসি ভাই। কিরে জ্যাকেট লাগে গেটআপ গুটাপ লইয়া বেটা, কি শুরু করছস? ভালো করে মোস। ভাই মুস্তে আসি ভাই। আরে বেটা ভালো করে মোছা দে, গেটে বেটা লয়ে আইসস, দেখা যায় তো লাশ সাপ, আবার করছ ওইটারই কাজ। ওই মিয়া, আপনার সমস্যা কি? আমি যেমনে মঞ্চ ওইটাগিরি করি, মানে কি যার মঞ্চে তা করি? আপনি খানার কাম খাইবেন, খাইয়ে উঠে যাবেন কা? এত কথা কোন কি আপনারা দুজনে? হেই বেয়াদব, তুই এত কথা বলছ কেন? তুই ওইটার মতো কাজ কর। এই বেটা বেদবের মতো কথা কস, যা কান কুন ধরে এলাম খাবার লয়ে আয়। ঠিক আছে ভাই, লয়ে আইতে আসি। এরকম চার আলোর মতন ব্যবহার করেন কি লেগা? যা যা তাড়াতাড়ি নিয়ে আয়। কিরে, কাস্টমার লয় খারাপ ব্যবহার করস কে? মেসিয়ারের মতো থাক, তোরে কিন্তু বেতন দিয়ে রাখছি। দেখো ভাই, মিজাজ গরম করবা না। 1 ঘন্টাই তো, 1 ঘন্টা পর আমার টাকা না পাইলেই না, তারপরেই দেখবা। হ যা যা, এখন কাস্টমারের খাবার দে যা। ঠিক আছে, যাইতে আসি। এলন ভাই, এলন। দেখছর ভাবডা, ওরে কি কারণ নিছে দিমু নাকি দুইটা? হ্যাঁ ঠিকই কইছ, সরকারের নিচে একটা না 2টা দেওয়া উচিত বেটা, তাহলে ঠিক হইব। বুঝলাম না, এটা আবার কেডা? ওই আমার দুপুরের লাঞ্চের খাবারটা কই রে? খাবার দে তাড়াতাড়ি। কি ভাই, কি দিমু? কি দিব মানে? তুই কে? তোরে আমি কিছু কইছি? হোটেলের ওয়েটার কই, ওয়েটারে ডাক দে। আরে ভাই, ওইটারে ডাক দিমু কি লেগা? আমি ওইটার, আপনি কোন আপনার কি লাগবো? বুঝলাম না, আবার কি দেহে? দেখা তো মনে হয় জমিদার বাপ, আবার পাঞ্জাবিরা ওয়েটার গিরি করস কি লেগা? যা খাবার লই আয়। আরে ভাই, আমার যেমনে মন চায় আমি এমনি ঘুরমু, তাতে আপনার সমস্যাটা কোন জায়গায়? আপনি খানার কাম খাইবেন, খাইয়ে উঠে যাবেন গা। এত বেশি কথা কইতেছেন কি লেগা ভাই? তুই তো এটা বড় বেয়াদব, তোর কইছি খাবার নিয়ে দে, খাবার নিয়ে আবি। ওয়েটারে এত বড় কথা বলস কি জন্য? ভাই আপনি যদি চার আলার মতন ব্যবহার না করতেন, তাহলে আমিও আপনার লোক খারাপ ব্যবহার করতাম না। আপনি ব্যবহার খারাপ করছেন দেখেই আমি আপনার লোকে ব্যবহার খারাপ করছি। বসেন, খাবার নিয়ে আইতেছি। যেমনে মানজামেরা ঘুরতেছস, তোর লগে আর এমন ব্যবহার না করে পারলাম না। এই নেন সাদাবাদ। বেয়াদব, এতক্ষণ তো অনেক বড় কথা কইছস, এখন ভুল করছস কেন? আমার গায়ে পানি ফেলেছস কেন? আরে ভাই, আমি কি নিজের ইচ্ছে করে ফালাইছি? এটা তো অ্যাক্সিডেন্ট, এটা তো গড়ে গেছে গা ভাই, আমি তো নিজের ইচ্ছে করে ফালাই নাই। অ্যাক্সিডেন্ট মানে? কিসের অ্যাক্সিডেন্ট? এতক্ষণ তো অনেক বড় কথা কইছস। ফকিন্নির করে ফকিন্নি শরীরের মধ্যে পানি ফেলাইছে। ভাই আমার ভুল হয়ে গেছে গা ভাই, আমার মাফ করে দেন ভাই। আমি বুঝে ফালাইনি ভাই, এটা একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে গা ভাই, আমার মাফ করে দেন ভাই। হে বেটা, তোর কোনো মাপ নাই। বড় লোক ভাবলই আছে। একটা কথা কি জানোস? ফকিন্নি কোনদিন বড় লোকে দেয় না। সর এনতে সর। ভাই রাগ করেন না ভাই। ওই মিয়া, কি ওটা রাখছেন? হ্যাঁ, শরীরের মধ্যে পানি ফেলাইছে, খাবার দেওয়ার কথা কইয়া আবার তুমি তার ভাব দেখায়। ভাইয়া রাগ করেন না, আসলে ও নতুন তো, এই জন্য একটু ভুল হয়ে গেছে। হোপ মিয়া, আপনি নতুনের গোষ্ঠী কিলাই কইতে কোন ফকিন্নি লইছেন হোটেলের ভিতরে, শরীরের মধ্যে পানি ফেলাইছে। আপনি কই জায়গা জীবন খাইতে আমু না। এই যে দই, এদিকে আয়। জি ভাই। দুনিয়াটা এতটাও সোজা না, যতটা সহজ তুই বানায় নিছস। হ ভাই, আপনি ঠিক কইছেন, এই জায়গায় না আসলে আমি বুঝতেই পারতাম না ভাই। শোন ভাই, বাস্তবতা বড়ই কঠিন। বাস্তবতারে যতই সহজ করে নিবি, এটা ততই কঠিন হইব। এটার সাথে লড়াই করে বাঁচতে হইব। হ ভাই, আমি বাস্তবতারে সহজ করে নিছিলাম, তাই বুঝতে পারি না ভাই। তুমি আমার মাফ করে দিও ভাই। যা, মাফ করেই দিলাম, কিন্তু শোন তোর একটা কথা কই। টাকা এমন একটা জিনিস যা সহজে ধরা দেয় না, আর যখন ধরা দেয় তখন ধরে রাখতে শিখতে হয়, অপচয় করলে হয় না। এনে যা ঘুরায়। হ ভাই, আজকে তুমি আমার চোখটা খুলে দিছো। ঠিক আছে ভাই। আমাদের সমাজের কিছু মানুষের ভুল চলাফেরার কারণে তারা তাদের নিজের অজান্তে আত্মীয় স্বজন পরিবারকে বিপদগ্রস্ত করে ফেলে। আর একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা অপচয় করো না।
আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না। তো আমরা সবাই অপচয় করার থেকে বিরত থাকি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।